হ্যাঁ, তো দৈনন্দিন জীবনে আজ মানুষের জুটছে না কাজ, তারপর হুয়াই বাড়ছে রিচার্জ। তো এইরকম পরিস্থিতিকে কেন্দ্র করে এইরকম পরিস্থিতি দাঁড়ায় আজকের এই ব্লগ ভিডিওটা বানাচ্ছি। তো নমস্কার, আমি সব্যসাচী মাহাতো, আপনারা দেখছেন সব্যসাচী মাহাতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আই হোপ, আমি আশা করছি যে তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর ভালো নাই থাকলে আমি যতটুকু সম্ভব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ভালো রাখার চেষ্টা করি, প্রয়াস করি, ট্রাই করি। তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি, ঠিক আছে। বর্তমানে রিচার্জের যা পরিস্থিতি ওইটাকে কেন্দ্র করে, অর্থাৎ রিচার্জটা তো আমরা কষ্ট মষ্ট করে করি, আর গ্রামাঞ্চলে কী হয় যে ইন্টারনেটটা সঠিক মতো ইউজ করতে পারিনি, অর্থাৎ রিচার্জটাকে আমরা সঠিকভাবে ইউজই করতে পারিনি। তো সেইটাকে কেন্দ্র করে আজকের ভিডিওটা, ঠিক আছে। তো একটু বিতর্কিত টাইপের হতে চলেছে, যে এমনিতে আমি বিতর্কিত বিষয়ে অ্যাভয়েড করে এড়িয়ে যাই, বিতর্কিত বিষয়ে কোনোদিন ভিডিও বানাই নেই। তো আজকে একটু বানাচ্ছি। তো ভিডিওটার কিছুটা থাকবে রোমান্টিক, অর্থাৎ কাল্পনিক এবং কল্পনার ডানায় ভর করে বানাচ্ছি, এবং কিছুটা থাকবে বাস্তবের সাথে মিল। তো চলো, সেই একটা কথা আছে যে চুল দাঁড়ি ভুরু, চাষচন্দন কেয়ারি, ধান বাজবো খারু, গাইন গরু, নিশ্চিন্তে ঘুমাই হারু। তো জয়গুরু বলে আজকের ভিডিওটা করা যাক শুরু। মানে আমি তো সেই মিডিল ক্লাস কুড়ি ফ্যামিলির সন্তান, বজায় রেখে নিজের মান সম্মান, তারপরে টুকটাক বাড়াই পেয়ে চান। একটা কথা আছে যে আমে বান তেঁতুলে টান, ভারত ইন্ডিয়া হিন্দুস্তান, সরকার দিচ্ছে কৃষক বন্ধু পিএম কিষান, তবে কেন টেকে থাকছে আমাদের মতন কৃষক ভাইদের যান। মানে কিছুটা হলো তাদের জিন্দগি জিনে আমি উঠছে আসান, যার ফলে চাষ করতে পারছি আও সামন বড় ধান, নাচ গান এই নিয়ে অনুষ্ঠান, এইসবে আমার বিরাট আছে টান। তো রিচার্জকে কেন্দ্র করে আজ একটা ছোট্ট গাইব গান, ঠিক আছে। তো গানটা গাওয়ার আগে আমি একটু প্রেক্ষাপট সম্পর্কে, ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে বলে দিই, ঠিক আছে। তো আমাদের ওইখানে গ্রামে মোয়াড়া বলে একটা গ্রাম আছে। তো ওইখানে একটা মোড় আছে। তো ওইখানে রবিবারে হাট লাগে। তো ওইখানকে আর কি রতন টাটা, অর্থাৎ স্যার রতন টাটা আর মুকেশ আম্বানি চলে এসেছে হাট করতে ঝোলা ঝক্কর নিয়ে। তো আসে গেছে, সে একটা কথা আছে যে ছেলে ইয়ার মিড়াই দিচ্ছে পাস, উয়ার মিড়াই দিচ্ছে পাস, করতে নাই পাচ্ছে ম্যাট্রিক পাস। তখন না বাপে বলছে কর চাষ, যখন বলছে কর চাষ, ছেলে যায় খেলছে ঝুড়কল দিকে তাস। তো চাষ না করলে খাবি পাঁচ, একবার যদি করে চাষ বসেই খেয়ে 12 মাস। তারপর মনসা পুজোয় কাটি দিয়ে একটা বিরাট বড় নর হাঁস, তারপর ছিঁড়ে ছিঁড়ে খাই মাছ। সকাল হলে বাবাই পাঠায় যা কাটবি মুতা ঘাস, খাইছি বলা হাঁসের মাছ, ওই জন্য বাবাই দিল বাঁশ। তো ওইদিকে রতন টাটাই তোকে 1 কেজি কিনেছে পাঙ্গাস। আর ওইদিকে কিপটে আম্বানি, ওকে তো আমি টুকটাক ভালো করেই জানি। তাইলে ও 2 টাকা কেজি মূলা পায় 3 কেজি নিয়েছে, আর একটা 5 টাকার গেঁড়ি দিয়েছে, বলছে 1 টাকা খুচরা নাই। তাইলে ওই সেইটা দেখে রতন টাটার একটু খারাপ লাগলে, তখন রতন টাটাই যে মানে আম্বানিকে কি বলছে, আমি বন্ধু রতন টাটা, তুমি আম্বানি, দুজনেই বটি যে আমরা ভারতের ধনী। আমি বন্ধু রতন টাটা, তুমি আম্বানি, দুজনেই বটি যে আমরা ভারতের ধনী। জানি জানি সোনা আম্বানি, তোর ব্যাপারে সকল জানি, জানি জানি সোনা আম্বানি, তোর ব্যাপারে সকল জানি। টাওয়ার দিয়ার সময় নকি করিস বেইমানি, আমি বন্ধু রতন টাটা, তুমি আম্বানি, দুজনেই বটি যে আমরা ভারতের ধনী। পরের লাইনটা, রিচার্জ করার কি আর আছে তাদের উপায়, ডেলি ডেলি রিচার্জটাকে তুমি বন্ধু দিছ যে বাড়াই, ও বন্ধু দিছ যে বাড়াই। খাটিয়ে খুটে আনছে টাকা, যায় যে চেন্নাই, তবু কেনে তুমি বন্ধু হাই স্পিডে টাওয়ার দিছ নাই, ও বন্ধু টাওয়ার দিছ নাই। জানি জানি সোনা আম্বানি, তোর ব্যাপারে সকল জানি, টাওয়ার দিয়ার সময় নকি করিস বেইমানি, আমি বন্ধু রতন টাটা, তুমি আম্বানি, দুজনেই বটি যে আমরা ভারতের ধনী, দুজনেই বটি যে আমরা ভারতের ধনী, দুজনেই বটি যে আমরা ভারতের ধনী। তো গানটা একটা কভার সং হইলো, ঠিক আছে। তো
আশা করি এই গানটা ভালো লাগবে। মানে কি বলবো যে আমার তো ঠিকঠাক নাই কে ভয়েস, তাও আশা করি তোমাদের গানটা একটুকু লাগবে চয়েস। নমস্কার।